ও এখনো মরে নাই, তবে বাঁচবে বলে মনে হয় না। ও এই মেয়ের প্রেমে যেভাবে পাগল হয়ে গেছিল, একটা না একটা দুর্ঘটনা ঘটাবে। আমি আসছি। ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে। আমি ঢাকা ভার্সিটিতে ট্রাই করছি, তো ওখানে হয়ে যাবে মনে হয়। যাস না প্লিজ। এই মেয়েটা কে বল না প্লিজ। আরে না, এডমিশন দিতে আসছে হয়তো, সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। ওই ছেলেটা কি ওকে পটাচ্ছে? এই যে পড়ে গেল। মেয়েটাকে কোনো হেল্পও করতে পারে? আপনি কেমন কিছু বলবেন ভাইয়া? না। হ্যাঁ, সমস্যা নাই, বলেন। মে আই হেল্প ইউ? কেন নিব? আমি ভার্সিটির স্টুডেন্ট। স্যারের সাথে কথা বললাম, স্যার বললো 1 টাকা বাকি রাখলেও হবে না। তাহলে আমি এখন কি করব? আচ্ছা দেখি কি করা যায়, পেপারস গুলো রাখো। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে। আচ্ছা, আমি কি কোনো হেল্প করতে পারি? ওকে, কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? যেদিন পারবে সেদিন। আমি বুথ থেকে গিয়ে একটু টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে? সো কফি তো খাওয়াই যায়। তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই তোর আব্বাই সামান্য কিছু টাকা লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে। আম্মা, তোমার শরীর কিন্তু আসলেই খারাপ। সকালেই ডাক্তারের কাছে যাবা, ঠিক আছে? আমার ডাক্তারের কাছে নিয়ে যাই। কবে? কালকে মা, কালকে তো পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। কাজ কর, আমি একলে যেতে পারি না। গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রী থেকে নিয়ে ঘুরতে যাবো। ভাড়া কত নিল? 4000। একটা মেয়েকে পটানোর জন্য তুই 4000 টাকা খরচ করবি? 4000 টাকা? 4000 টাকার মতোই লাগবে। এই এতগুলো টাকা টেস্ট, এতগুলি টেস্ট না করে ওষুধ খাইলে কাজ হবে না। সবগুলো রিপোর্টই লাগবে। আসছি। আমি কিন্তু লেট করি নাই, চলো গাড়ি তো ঠিক। তো মহারানী, এখন আমাদের যাওয়ার অনুমতি কি আছে? অনুমতি দেয়া হলো। জানো আর দেখা তো হচ্ছে আপনার সাথে। নামছি। আমাকে তোমার পছন্দ? পছন্দ। আই লাভ ইউ টু বলতে হবে? হ্যাঁ। আই লাভ ইউ টু। কি হয়েছে? কি হয়েছে আমার? হতো না। পানি খাও। ডাক্তারের কাছে গেছিলা? কইছে আগের ওষুধ চালাই যেতে। তুই আবার নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, তুই ভালো করে লেখাপড়া কর, যা নাস্তা কর। ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে। মহারানী, তুমি 1 লক্ষ মেগাওয়াটের বজ্রপাত। আমার চোখ তোমার আলোয় স্প্ল্যাশড হয়ে যায়, মস্তিষ্কে প্রেমময় অনুভূতির ক্ষরণ হয়। এত কিছু হলে তো তুমি মারা যাবে। হয়তো মরেই যেতে চাই। না, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে এসেছে। আর একটু আগে নিয়ে আসতে পারলে ভালো হতো। হাতের রক কেটে যাওয়াতে ওনার আর্টারি ইনজিউর্ড হয়েছে। আমরা চেষ্টা করছি, দোয়া করেন। না, আমি শিওর ও মারা যাবে। আল্লাহর উপর ভরসা রাখ, কিন্তু সব ঠিক হয়ে গেছে। আরবার বলেছিলাম এই মেয়ের পিছনে ঘুরিস। কেন আমি ওর পিছু ঘুরবো না? কেন? কত স্বার্থপর না যে নোটসের জন্য পিছন পিছন ঘোরাঘুরি করি। তুই ধরেছি কিনা আমার কোনো জ্ঞান দিতে আসিস না। নোটস দিয়ে হেল্প করিস বলে তুই আমাকে খোটা দিই? আমি তোকে বাইক দিয়ে হেল্প করি, তোকে টাকা ধার দিয়ে হেল্প করি, কোনোদিন কোনো খোটা দেই নাই। তোর কাছে অসংখ্য ধন্যবাদ, তুই আমাকে এতদিন হেল্প করছিস। আর কিচ্ছু দরকার নাই তোর আমার। ডেটিং এ যাওয়া ঠিক হচ্ছে না, এই মেয়ের সাথে প্রেম করা ঠিক হচ্ছে না, ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এত মাত্র কে করতে বলছে ওকে আমার লাইফে? তোর যদি না লাগে আমারও লাগবে না। ব্যাস, হিসাব ক্লিয়ার। মেজাজটা চরম খারাপ করে দিছে। লাইফিন চলে এসছে। আরে কষ্টের মাঝে যে সুখ আছে সেটা তুমি আমাকে অনুধাবন করতে দিবে না। একদিন এমন কষ্ট দিব, অনুধাবন করার ক্ষমতা থাকবে। কি দেখছো? আমি দেখছি আমার ধরিত্রীকে। আল্লাহ খুব যত্ন করে আমার ধরিত্রীকে সৃষ্টি করেছেন। দিশাহারি লাভ শেষে বাড়ি ফিরতে পারবে না। আমি তো বাড়ি যেতেই চাই না। বাড়িতে ফিরতেই হবে। আমরা দুজন দুটো আলাদা বাড়িতে ফিরে যাব। কবে যে আমরা এক বাড়িতে ফিরবো? বিয়ের পর। দুই পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিই। এখনই না। আচ্ছা, শরীর খারাপ লাগতেছে নাকি আবার? একটু নিঃশ্বাস নিতে গেলে কেমন জানি লাগে। প্রেসক্রিপশনটা আমার সকালে মনে করে দিয়ে দিও, আমি ওষুধ নিয়ে আসবো। আর কত ওষুধ খাবো? কিছু করবি? আমি একটা মেয়েরে পছন্দ করি, ওরে
দেখবা? হ্যাঁ নিস হ্যাঁ, বাইক রেডি হয়েছে? আমার দরজাটা লাগিয়ে দাও। প্রেসক্রিপশন মাহফুজকে বলস নাই তো যে বাইকটা আমার লাগবে? না, আমি বলছি বাইকটা আমার নিজের লাগবে, কারো কথা বলিনি। ভালো করছি, বিকালের মধ্যে বাইক ফেরত দিয়ে যাচ্ছি। দেখো গাড়ি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? তুমি ওই ঘরে যাওয়া বয়, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। আমার বাসা পছন্দ হয় না, তাই না? হয়েছে। তুমি আমার পাশে থাকলে একদিন নিজের একটা বিশাল বাসা করবো। কিন্তু তুমি আমার বাসায় আসছো, এটা চিন্তা করতেই তো আমার খুব ভালো লাগতেছে। আমি বাসায় যাব। জলদি করো, চলে যাবে তো। কি করো? আমি আমার গলার চেইন খুঁজে পাচ্ছি না। কি বলো? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। টেনশন করো না। আচ্ছা চলো, এই একটু কিনে দিই তোমাকে। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই। চলো। আমি খাবো না, আমি বাসায় যাব। এই চেনটা তো ওই চেনটার মতো না, তাই না? তুমি তাহলে এইটাই নাও। তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে তুমি তোমার এক বান্ধবীর সাথে এটা বদলা বদলি করছো। কেন? মাহফুজকে বলিস ওর বন্ধু আবির ওর বাইক নিয়ে গেছে। তুই না বলতে না বললি? মাহফুজের হেল্প আমার সব সময় লাগে, তো লুকানোর কিছু নাই। কালকে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের লাস্ট ডেট, আমার 15,000 টাকা লাগবে, তুই দিতে পারবি? কিন্তু বন্ধু আমার কাছে তো এখন নেই। সমস্যা নাই, ম্যানেজ করে নেবো। এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করি? আম্মা, কি হয়েছে তোমার? শুনলে ভালো লাগতেছে না? ওষুধ খাও নাই? ওষুধ তো শেষ। ওষুধ তো আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি। আম্মা, তোর কইতে বলে গেছে না? আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। এত রাইতে তুই ডিসপেন্সারি খোলা পাবি না? হাত মুখ তুই তুই একটু ঘুমা। আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি। ধরেছি, কি করতেছো তুমি? তুমি বেরাও, তুমি ধরেছি। কি সমস্যা কি আপনার? ক্রিয়েট করছেন কেন? তুমি ওর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, মানুষ খারাপ বলতে। এত রাত্রেবেলা একটা ছেলের সাথে তুমি ওর বাসায় কি করতেছো? আচ্ছা তো কয়েকদিন আগে তো তোমার বাসায় গিয়েছিল। আমার বাসায় গেছিল বিকজ ও আমার গার্লফ্রেন্ড। না, ও আমার গার্লফ্রেন্ড। ওইগুলো উল্টা পাল্টা কি বলতেছে? তুমি চলো আমার সাথে, চলো। আমার আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। হুট করে তুমি এগুলো কি বলতেছো? আমার বাবা আপনার কথা জেনে গেছে, আপনাকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। অনেক কিছুই আছে যেটা আপনাকে বলা সম্ভব না। আদরকে আমার বাবার পছন্দ, সো এখানে আমার আর কিছু করার নাই। আমার লেখাপড়া, আমার ফ্যামিলির খরচ, সবকিছু মিলে আমি অনেক প্রেশারে আছি। আমার বাস্তবতা আপনাকে বোঝানো সম্ভব না। আমাদের বিয়ের কথা চলছে, আপনি চলে যান। প্লিজ প্লিজ চলে যান। থেকে যেসব পাগল ছেলে আসে, আমি আপনার হাত জোর করি আদর ভাই, ওরে ছেড়ে দেন আদর ভাই। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তো এটা জানো তাই না? চাকরি নিবো, আমি চাকরি নিয়ে অনেক টাকা কামাবো, তোমার সব প্রবলেম সলভ করে দিই। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না, প্লিজ আদর ভাই, আমি হাত জোর করি। আদর ভাই ধরেছি, প্লিজ। তুমি কি পাগল? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি ভুল হয়েছে আমার বলো, আমার কি ভুল হয়েছে? আমি তোমার পায়ে পড়ি, ধরেছি আমি তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ। আমার এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? এই চেইনটা আমার বাসায় হারাই গেছিল না? ধরেছি দোস্ত, আমার দোকান দিচ্ছে, আরেকটা বলা লাগে আমার দোকান দিচ্ছে। এত ব্যস্ত যে আপনার ফোনটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। আপনার মা যে মারা গেছে সেই খবরটা আপনার কাছে আছে? রেমেন্ডি নাই, এত ব্যস্ত তোমার মায়ের চিকিৎসার সময় হয় নাই না? তোর মতো ছেলে যেন কোনো মায়ের দেবদিক না।
আমার প্রেসক্রিপশন কোন? প্রেসক্রিপশন দিয়ে কিচ্ছু হবে না, তোর বাপ মারা গেছে। এটা ডেথ সার্টিফিকেট, আপনারা সিগনেচার করে লাশটা বাড়ি নিয়ে যেতে পারেন। দুনিয়াতে কেউ সারা জীবন বেঁচে থাকে না রে, আর এই বাস্তবতাটা তোকেও মেনে নিতে হবে। ধরিত্রী আসে নাই, জানতো না যে আম্মা মারা গেছে, ও জানলে ঠিকই আসতো। আসতো, এত কিছুর পরে এখনো আশা করস যে ধরিত্রী আসবে না? কি সমস্যা? আমি একটা খবর দিতে এসেছি। গতকাল রাতে আমার আম্মা মারা গেছে। আমি জানি। ও জানে, তারপর ও চাই। এবার খুশি? বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারে গালি দিবে। ধরিত্রী আমি এতটাই বোকা, তুমি বারবার আমার অবহেলা করার পর আমি আশা নিয়ে বসেছিলাম। আমি ভাবছিলাম একটা বার ফোন দিয়ে আফসোস করবো, ওইটা কি করলাম। তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি না। এই 4,000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না। টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরতে, আমার হাতে প্রেসক্রিপশন ধরাই দিয়ে বলছে ওষুধগুলো নিয়ে, কিন্তু ওই ওষুধ না নিয়ে এসে আমি লোকটার গাড়ির পিছনে ছুটছি। আর তুমি আমার সাথে এরকম করতে পারলো? আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করছে একা একা। সব শেষ হয়ে গেল। চাও তুমি? এই চিন্তা উনি আপনার সাথে একটু কথা বলবেন। আমার মৃত্যুর সংবাদ ধরিত্রীকে জানানোর দরকার নেই। আমি আত্মহত্যা করছি। কারণ এই সংবাদ শোনার পর ওর বয়ফ্রেন্ডের বুকে মাথা রেখে কান্না করবে, এটা সহ্য হবে না। ওইটা করবে না। এটাই করবে, ওটারও খুশি হবে যে আপদ বিদায় হয়েছে। আত্মহত্যা করার পর আমরা তো বিদায় হিসাবে জাহান্নামে যাব, আর ওরা হানিমুনে যাবে। যদি বয়সে থাকতে পারতো